বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা যারা দোকানে আছে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছি, বসে আছি, মাহফিলের সুযোগে রাখতে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ পেশ করবেন হযরত মাওলানা মিজান রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة أو غشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه. رواه أخرجه الإمام مسلم. কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এরপর মর্যাদা বৃদ্ধি করেছেন, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, এরপর মর্যাদা বৃদ্ধি করেছেন, মুমিন হিসেবে সৃষ্টি করেছেন, এরপর মর্যাদা বৃদ্ধি করেছেন, জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে জ্ঞান অন্বেষণকারীদের মর্যাদা বর্ণনা করেছেন। আমরা একবার অন্তরে অন্তঃকরণ থেকে রাসূলের উপর দরুদ পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলবেন আল্লাযীনা আমানু, যারা মুমিন, মিনকুম, আপনাদের মধ্য থেকে যারা মুমিন
তুলবেন ওয়ালাযিনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকেও তুলবেন। কোন দিক দিয়ে? দরজার মর্যাদা সমূহ। ইমানদারদেরকে, ইমান ইসলামের জ্ঞানীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমূহ বুলন্দ করবেন, বৃদ্ধি করে দিবেন, উপরে উঠাবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আপনারা যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য বিষয়গুলো জানেন, আমাদের গোপন বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়ের ব্যাপারে তিনি অবগত আছেন। সূরা মুজাদালা আয়াত 11। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, একমাত্র সে আল্লাহকে ভয় করে, একমাত্র ব্যক্তি আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দা থেকে, অর্থাৎ আল্লাহর বান্দা থেকে ওই বান্দাই আল্লাহকে ভয় করে। আল উলামা, যারা উলামা, আলেম উলামাগণ, জ্ঞানীগণ। আলেম কাকে বলে? আলেম হলেন তিনি যিনি শরীয়ত জ্ঞান রাখেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন। জ্ঞান রাখার সাথে সাথে যিনি এই জ্ঞান দ্বারা কর্ম সম্পাদন করেন, জ্ঞানের উপর আমল করেন, তিনাকে মুফতি শফি রাহিমাহুল্লাহ মারিফুল কোরআনের লেখক, তিনাদেরকে আলেম বলেছেন। যারা শরীয়ত জ্ঞান রাখেন এবং সেই জ্ঞান অনুযায়ী কর্ম সম্পাদন করেন তাদেরকে আলেম বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা সম্পর্কিত, ইলমের মর্যাদা সম্পর্কিত একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার হাদিস গ্রন্থে নিয়ে এসেছেন। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে একটি পথে চলল, যে পথের মধ্যে চলাফেরা করল, ইয়ালতামিসু ফীহি, যেখানে সে তলব করে, অন্বেষণ করে, ইলমান, জ্ঞান অন্বেষণ করে, যে ব্যক্তি জ্ঞানের পথে চলল, চলাফেরা করল, আল্লাহ রাব্বুল আলামিন সাহহারাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য সহজ করে দিলেন, আল্লাহ তার জন্য সহজ করে দিলেন। এর দ্বারা তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যে তরিকা, জান্নাতের দিকে যে একটি পথ, যে কিছু রাস্তা, যে রাস্তা সিধা জান্নাতে উঠে গেছে, ওই জান্নাতের পথকে ওই ব্যক্তির জন্য সহজ করে দিলেন যে ব্যক্তি জ্ঞানের মধ্যে চলাফেরা করে। কোন কওম, কোন দল, কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী, কোন মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে যে কোনো একটি ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব পড়ে। আল্লাহর যে কোনো একটি ঘরে একত্রিত হয়ে
আল্লাহর কিতাব পড়ে তারা তাদের মধ্যে দরদ করে, তালিম করে, অধ্যয়ন করে, পড়াশোনা করে, অর্থ বোঝার চেষ্টা করে, আল্লাহর বিধিবিধান বোঝার চেষ্টা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এটার বিনিময়ে এটা ছাড়া কিছুই পাওয়া যাবে না তাদের উপর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শান্তি অবতরণ করবে। রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। যেভাবে এই শীত মৌসুমে যেভাবে কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, পথ দেখা যায় না, টর্চ লাইট জ্বালানোর পরেও পথ দেখা যায় না, এদিক ওদিক আচ্ছন্ন কুয়াশায় জ্ঞান অর্জনকারী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে আল্লাহর দ্বীনের জ্ঞান এবং এই দ্বীনের উপরে কাজ করবে, সে যেদিকেই যাবে না কেন তাকে চারিদিক দিয়ে আল্লাহ রহমত আচ্ছন্ন করে ফেলবে। তাদেরকে বেষ্টন করবে। ফেরেশতা হলো জুলুম জবাব দিক আপনার রোগের সেনাবাহিনী। আমাদের দেশের মধ্যে অনেক সেনাবাহিনী দেখা যায়, অনেক ফোর্স, অনেক বাহিনী দেখা যায়, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, বিভিন্ন ধরনের বাহিনী দেখা যায়। কিন্তু আল্লাহ সেনাবাহিনীর কোন আলোচনা কে রাখবে? আল্লাহ সেনাবাহিনীর খবর আল্লাহ ছাড়া কে রাখবেন? আল্লাহ সেনাবাহিনী প্রত্যেক ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য 70,000 সেনাবাহিনী ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 সেনাবাহিনী নিযুক্ত করেন। এছাড়া দুর্গার 2 জন সেনাবাহিনী রয়েছেন। এছাড়া মায়ের পেটের ভিতরে মানুষদেরকে জীবিত করার জন্য আল্লাহ সেনাবাহিনী জিবরিল এসেছিলেন। এছাড়া রূহ কব্জ করার জন্য, মানুষদেরকে মৃত্যুদান করার জন্য আল্লাহ সেনাবাহিনী বড় মত আসবেন। আল্লাহ সেনাবাহিনী আল্লাহ ছাড়া কেউ হবেন না। এই সেনাবাহিনীগুলো জ্ঞান অনুসন্ধানদেরকে চারিদিক দিয়ে আয়ত্ত করে রাখবে, পাহারা দিয়ে রাখবে, ঘেরাও করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করেন। যে বাজারে কাজে করে থাকে, কারা কাজে করে থাকে, সেনাবাহিনীগণ আল্লাহ করে থাকে। সেনাবাহিনীগণ আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর আরশ বহন করেন, আল্লাহর আরশ বহন করেন। সেনাবাহিনীগণ আল্লাহর নিকটেই থাকেন। যারা জ্ঞান অন্বেষণ করবে, আল্লাহর দ্বীনের জ্ঞান অন্বেষণ করবে, আল্লাহর দ্বীন খুঁজবে, আল্লাহর দ্বীনের উপর কর্মসম্পাদন করবে, আল্লাহর সেনাবাহিনীগণ তাদেরকে জ্ঞান উপর রাখবেন, পাহাড় দিয়ে রাখবেন। অন্য কেউ আসতে হবে না, অন্য কোনো বাহিনী দিয়ে জ্ঞান করে রাখতে হবে না। আমাদেরকে আল্লাহ সেনাবাহিনীরা জ্ঞান করে রেখে আছেন। আমাদেরকে আল্লাহ সেনাবাহিনীগণ এমনভাবে পরিবেষ্টন করা আছেন, যার কারণে আমাদের অন্তর এখন প্রশান্ত। বর্তমানে যার কর্ম তাকে নিচে নামায়, যার কর্ম তাকে নিচে নামায়, তার বংশধর, তার বংশ ঐতিহ্য, তার গৌরব গাম্ভীর্য তাকে সামনে আসতে দেয় না, সামনে অগ্রসর হতে দেয় না। কারণ কি? মুসলমানরা সামনে অগ্রসর হতে
আমরা নামে মুসলিম, কিন্তু প্রত্যেকেই অধিকাংশ ব্যক্তি তারা প্রত্যেককারী মুসলিম, অনেক মুসলিম, অবদার্থ মুসলিম, অবদার্থ মুসলিম, যাদেরকে ব্যবহার করা যায় না। এই যে বন্যার কেনার মতো, বন্যাতে যেমন পানি চলে আসে, বাতাস যেদিকে যায় তারা সেদিকে চলে যায়, বর্তমান ধরনের মুসলিমদের অবস্থা ঠিক তেমনই। তাদের মুসলিমদের চক্রান্তের হাত করে পড়ে তাদের মুসলিমরা যেদিকে নিয়ে যায় সেদিকেই গরুর মতো মিছিল করে করে চলে যায়, মিছিল করে করে চলে যায়। মন তত্ত্ব যিনি হারালু, যার কোনো তাকে নিজেরা নয়, তার বংশ গাম্ভীর্য বংশধর তাকে উপরে উঠাতে পারে না। মুসলিমরা মুসলিম আছে কিন্তু উপরে উঠতে পারছে না কেন? নামে মুসলিম, তার কর্মদার আছে উপরে উঠতে পারছে না। মুসলিমরা নামে মুসলিম, তার কর্মদার আছে উপরে উঠতে পারছে না। অল্প হাদিসটি বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, وأبو هريرة الدوسي اختلف في اسمه اختلافا كثيرا، তার মনে যাওয়ার অসংখ্য মতভেদ আছে। والأشهر أنه অধিক প্রসিদ্ধ মতভেদ বিষয়ে তিনি আব্দুর রহমান ইবনে সাখর, আব্দুর রহমান ইবনে সাখর সাহাবী মশহুর, প্রসিদ্ধ সাহাবী তিনি, অবশ্যই সাহাবা রিওয়ায়াতুল হাদিস, তিনি প্রসিদ্ধ সাহাবী এবং যে সাহাবীগণ অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্যতম। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সালাত আলাইকুম এর অর্থ হলো সাহাবী, এর মধ্যে চলাফেরা করা। সে তালাশ করে, সে তালাশ করে, অন্বেষণ করে, খুঁজে খুঁজে বেড়ায়। জ্ঞান কিসের জ্ঞান? আল্লাহ প্রদত্ত বিধিবিধানের জ্ঞান, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের জ্ঞান, আল্লাহ আসমান থেকে যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের জ্ঞান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ও পদ্ধতির জ্ঞান। অথবা এমন জ্ঞান যে জ্ঞান কোরআনের সাথে সম্পর্কিত, যে জ্ঞান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। এটা যারা তারা তাদের মধ্যে দরদ করে, পড়াশোনা করে, গবেষণা করে, অধ্যয়ন করে, তালিম করে, সে পড়ে এর অর্থ গবেষণা করে, এর হুকুম হারাম বিধিবিধান জানার চেষ্টা করে। আচ্ছা কি না প্রশ্ন করে অর্থ রহমা, দয়া, তাদেরকে দয়া, অনুগ্রহ, আচরণ করে ফেলে চারিদিক দিয়ে বেষ্টন করে রাখে। হাফাতুল মালায়েকা ফেরেশতাগণ তাদেরকে ইহাতা করে, আহাতা বিহি, তাদেরকে আয়ত্ত করে রাখে। আমরা বলতে আমাদেরকে কোনো কিছুই আক্রমণ করে আক্রান্ত করতে পারবে না। আমরা কিন্তু তাদের আয়ত্তে সর্বল হাদিস, এই হাদিসের ব্যাখ্যা হলো তলবুল ইলম, জ্ঞান অন্বেষণ করা, মিন আফদালিল আমালিস সালিহা, যে কাজগুলো সৎকর্ম, যে কাজগুলো আল্লাহর জন্য করা হয়, রাসূলের পদ্ধতিতে করা হয়, যে কাজগুলো যে কথাগুলো আল্লাহর জন্য বলা হয়, রাসূলের পদ্ধতিতে বলা হয়, এই কর্মগুলোর মধ্যে সবচেয়ে উত্তম কর্ম হল জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা।
জানের ওলামা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলেছেন শানের ওলামা, আলেমদের মর্যাদাকে উপরে তুলেছেন, আলেমদের মর্যাদাকে উন্নীত করেছেন। এই কারণে ওয়াকনা আলাইহিম কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের গুণকীর্তন করেছেন, আলেমদের প্রশংসা করেছেন, আলেমদের প্রশংসা করেছেন আল্লাহর কিতাবে। قال تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। يرفع الله, আল্লাহ তুলবেন, الذين آمنوا, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুখে আল্লাহকে স্বীকৃতি দেয়, যারা কর্মে আল্লাহর কর্মকে বাস্তবায়ন করে, তাদেরকে আল্লাহ তাআলা তুলবেন আপনাদের মধ্য থেকে। ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, শরীয়তের জ্ঞান, আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন, তাদের মর্যাদাগুলোকে তুলবেন, তাদের মর্যাদাগুলোকে তুলবেন, উপরে উঠাবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যা করেন, আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলোকে খুব ভালোভাবে জানেন। وقال تعالى إنما يخشى الله من عباده العلماء, إنما يخشى الله, একমাত্র সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে ভয় করে মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল উলামা, আলেমগণ, আলেমগণই একমাত্র আল্লাহকে ভয় করে। فقال صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেন, من سلك طريقا يلتمس فيه علما, যে পথ অবলম্বন করল, পথের জন্য, ইলতামিসু, সে তালাশ করে, ফিহি, এতে, সে পথের মধ্যে সে তালাশ করে, ইলমান, জ্ঞান তালাশ করে। এই জ্ঞানগুলো কি, তার চলার পথ কি, সুলুক তরিকাল হাকিকি, প্রকৃত পথ, যে পথে সে চলে, ওহুয়াল নাসিবুল আকরাম ইলা মাজালিসিল উলামা, এটি হলো ফায়হাটা, আলেমদের মজলিস সমূহে ফায়হে হেঁটে যাওয়া, মাদ্রাসায় ফায়হে হেঁটে যাওয়া, মাদ্রাসা থেকে ঘরে ফায়হে হেঁটে ঘরে খাবারটা উঠে আসা, এগুলো উত্তম চলার পর, এগুলোর মতো, এই পথের মতো, এই চলার পথের মতো অন্য কোনো পথের মত নেই। যে পথে মুসলমানরা আজকে চলে, সে পথগুলো তাদের বানানো পথ। মুসলমানদের পথগুলো মুসলমানরা ভুলে গেছে, এই কারণে মুসলমানরা উপরে উঠতে পারে না, নিম্নগামী। رسول كريم صلى الله عليه وسلم قال إن الله لا يقبل العلم انتزاعا من صدور الناس ولكن يقبله بقبض العلماء، فإذا لم يعطي عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলমকে উঠিয়ে মধ্যে কবজা করবেন না, তবে তিনি মানুষদের অন্তরগুলো থেকে ইলম উঠিয়ে নেবেন। কিভাবে? তিনি তাকে কবজা করবেন, কিন্তু তিনি তাকে কবজা করবেন বিকল্পের ওলামা, আলেমদেরকে কবজা করার মাধ্যমে, আলেমদেরকে মৃত্যুদান করার মাধ্যমে। যখন কোনো আলেম বাকি থাকবে না, যখন কোনো আলেম প্রতিষ্ঠিত থাকবে না,
মানুষরা গ্রহণ করলেন যে রুকুসান নেতা হিসেবে জুহালান জাহেল অবমূর্খ যারা ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান নয়, ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে মানুষরা নেতা হিসেবে গ্রহণ করবে, নেতা হিসেবে গ্রহণ করবে। যে মানুষকে সবার সম্মুখে দাঁড় করিয়ে একটি বিশিষ্ট কোরআনের একটি আয়াত, কোরআনের একটি সূরা তেলাওয়াত করতে বলা হবে, সে কাঁপতে কাঁপতে তরতর করে কাঁপে। সে মানুষকে মানুষের নেতা হিসেবে গ্রহণ করবে। গাবেল অজ্ঞ মূর্খদেরকে মানুষের নেতা হিসেবে গ্রহণ করবে। তারা তাকে প্রভাব করবে এবং ওই ফতোয়া দিবে, জ্ঞান দিবেন। যাদের দিনের কোনো জ্ঞান নেই, ইসলামের বিধিবিধানের কোনো জ্ঞান নেই, তারা ফতোয়া দিবে যে তোমরা আমার বক্তব্য শুনো, মাঝে বসে একসাথে বলে দিল। ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে দিবেন, ফতোয়া দিয়ে দিবে। আজকে আমাদের পরিবেশের অবস্থা ঠিক এভাবে, তারা নিজেরাও বরগ্রস্ত, অন্যদেরকেও বরগ্রস্ত করবে, অন্যদেরকেও সন্তুষ্ট করবে। কারণ মুসলিমদের পথ বাদ দিয়ে তাদের পরিবারে কাদেরদের পথ অনুসরণ করেছে। মুসলিমদের পরিবারে জ্ঞান রসুলের পরিবেশ তারা উচিত ছিল। অর্থ মুসলিমদের পরিবারগুলো এখন ছোট্ট বাচ্চার হাতে মোবাইল, গেম খেলে, কার্টুন থেকে, এরপরে হলো বিভিন্ন ধরনের রিলস, অমুক তমুক, এগুলোতে মুক্ত, এগুলোতে সময় পার করছে এবং সময় ওখানে ব্যয় করছে। মুসলিমদের পরিবারের পরিবেশগুলো এভাবে, মুসলিমদের পরিবারের যে পরিবেশ হওয়া উচিত ছিল, জ্ঞানের পরিবেশ, পারিবারিক দোষ, পারিবারিক তালিম, পরিবারিক শিক্ষা অধ্যয়ন, এগুলো মুসলিমদের পরিবার থেকে বিদায় হয়ে গেছে। তাই মুসলিমরা এখন মুসলিমদের পারিবারিক পদ্ধতি গ্রহণ না করে কাদেরদের অবৈধ পদ্ধতিকে গ্রহণ করেছে। এই কারণে মুসলিমদের পরিবার দশ হয়েছে। মুসলিমদের যৌতুক নীতিতে, মুসলিমদের পারিবারিক যৌতুক নীতি, ইসলামিক যৌতুক নীতি বাদ দিয়ে মুসলিমরা কাদেরদের যৌতুক নীতি গ্রহণ করেছে। প্রত্যেককে তারা তাদের যৌতুক চাহিদা পূরণ করে, প্রত্যেককে তারা তাদের যৌতুক চাহিদা পূরণ করে, তারা পরিবার গঠনকে গুরুত্ব দেয় না, তারা পরিবার গঠনকে গুরুত্ব দেয় না। এই কারণে মুসলিমদের পরিবার ধ্বংসের মুখে, পরিবার ঘুরে যাচ্ছে। যৌতুক নীতি, মুসলমানদের যৌতুক নীতি গ্রহণ না করার কারণে, কাদেরদের যৌতুক নীতি গ্রহণ করার কারণে কাদেরা প্রত্যেকের তাদের যৌতুক চাহিদা পূরণ করবে, খোলা আসমানের নিচে যৌতুক চাহিদা পূরণ করবে, ফলত তাদের উপর আসমান ভেঙে পড়বে। তারা হচ্ছে সাধারণ মানুষ, মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, যাদের উপর আসমান ভেঙে পড়বে, তারা প্রত্যেকে তাদের যৌতুক চাহিদাগুলো পূরণ করবে। অর্থাৎ মুসলিমরা তাদের পরিবারের ক্ষেত্রে, তাদের যৌতুক ক্ষেত্রে তাদের পথ গ্রহণ না করে কাদেরদের পথ গ্রহণ করেছে। এ কারণে মুসলিমদের যৌতুক পদ্ধতি, মুসলিমদের পরিবার পদ্ধতিতে দশ ফেলেছে। মুসলিমরা তাদের অর্থনীতিতে এমন কোন পরিবার নাই যে পরিবারে সুদের লেনদেন নেই, যে পরিবারে ব্যাংক থেকে ঋণ নেই, এমন কোন পরিবার নেই। প্রত্যেক পরিবারে ব্যাংক থেকে কিছু না কিছু ঋণ থাকে এবং যথাসময় দিতে না পারলে সেখানে সুদ সহ পরিশোধ করে দিয়ে আসতে হয়। এবং মুসলিমদের যে নামদারি মুসলমান গুলো যারা নেতৃত্বে আসনে বসতে চায়, যারা তাদের কোন পদ্ধতি অবলম্বন করতো, নেতৃত্ব চেয়ে
আগের দিনের কথা আর বলাই বাহুল্য, দরকার নেই। এখানে মুসলিমদের পরিবার নীতি অর্থনীতি দোষ বেড়েছে, তাদেরকে অর্থনীতি গ্রহণ করার কারণে, মুসলিমদের যৌতুক দোষ বেড়েছে, তাদেরকে যৌতুক গ্রহণ করার কারণে, মুসলিমদের পরিবার নীতির দোষ বেড়েছে, কাদেরকে পরিবার নীতি গ্রহণ করার কারণে মুসলিমদের রাজনীতিতে দোষ বেড়েছে, মুসলিমদের রাষ্ট্র পরিচালনার নীতিতে দোষ বেড়েছে, কাদেরদের রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করার কারণে। সেটা কেমনে? আমাদের বয়স 70 বছর 80 বছর, আমরা দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি অমুক দলের একটা মার্কা, অমুক দলের একটা মার্কা, অমুক দলের ভোট দিয়ে আসছি, অমুক মার্কায় ভোট দিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি অমুকের জনপ্রিয় ছিল, অমুকের জনপ্রিয় ছিল। 200 বছর আগে দেখেন, 70 বছর আগে দেখেন, আগে 200 বছর আগে দেখেন, 200 বছর আগে আপনি যখন মুসলিম ছিলেন, আপনার দাদারা কাকে ভোট দিয়েছিলেন? আপনার দাদা বাবারা কাকে ভোট দিয়েছিলেন? আপনার ঊর্ধ্বতন পিতৃপুরুষগণ কাকে ভোট দিয়েছিলেন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? আপনার ঊর্ধ্বতন পিতৃপুরুষগণ, সর্বসাধারণগণ, ইমামগণ, মুজতাহিদগণ কাকে ভোট দিয়েছিলেন নেতৃত্ব নির্বাচনের জন্য? আপনার পূর্বপুরুষগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, মুমিনগণ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কাকে ভোট দিয়েছিলেন? সেই বিজ্ঞাপনটাকে লক্ষ্য করতে হবে। কারণ আপনার পর ও মুমিনদের পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী ছিলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার পক্ষে কি হতে হবে? যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার পর মুমিনদের পর বাদ দিয়ে কাফেরদের পথ হয়, তাহলে আপনি কুলকিনারা পাবেন না, কুলকিনারা পাবেন না। তাই মুসলিমদের রাষ্ট্র পরিচালনার নিমিত্তে রাজনীতিতে আজ 10 নেমেছে। আজকে আমাদেরকে এই নীতিগুলো অর্জন করে সংশোধনের নীতি গ্রহণ করা উচিত। পরামর্শের ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করা উচিত। কোন ব্যক্তি যেন ইমারত চাইতে না পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। অর্থ বর্তমান নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি, এটি কাফেরদের পদ্ধতি, কাফেররা দিয়েছে পদ্ধতি আপনাকে আমাকে বিভক্ত করার জন্য, আপনাকে আমাকে হস্তক্ষেপে লিপ্ত করানোর জন্য, আপনাকে আমাকে দ্বন্দ্বে লিপ্ত করানোর জন্য, আপনাকে আমাকে মারামারি হানাহানিতে লিপ্ত করার জন্য, আপনাকে আমাকে রক্তারক্তিতে লিপ্ত করানোর জন্য এই পদ্ধতিগুলো কাফেররা দিয়েছে। তাই আমরা মুমিনদের পথ বাদ দিয়ে, সাহাবায়ে পথ বাদ দিয়ে, ইসলামের পথ বাদ দিয়ে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কাফেরদের গণতন্ত্র তথা গণতন্ত্র গ্রহণ করেছি। গণতন্ত্র এটা আমি গণতন্ত্র বলি, এটা সরকার বলি। কারণ গণতন্ত্রের মধ্যে মানুষদের মাথা গণনা করা হয়, মাথার ভিতরে মগজ কি আছে এটা গণনা করা হয় না। এ কারণে একজন ম্যাজিস্ট্রেটের ভোটের মূল্য যেমন, ঠিক একইভাবে একজন কৃষকের ভোটের মান ঠিক একই। আচ্ছা, একজন ম্যাজিস্ট্রেটের চিন্তা শক্তি, চিন্তা চেতনা আর কৃষকের চিন্তা চেতনাকে একই, কখনো একই নয়। কিন্তু কাফেরদের নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি, ভোট পদ্ধতি, এখানে মাথা গণনা করা হয়, মাথার ভিতরে কি আছে সেটা গণনা করা হয় না। তাই এই পদ্ধতি কাফেরদের পদ্ধতি। এটাকে বর্জন করে যে সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, যে সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সংস্কারের সুযোগ, সংশোধনের সুযোগ, পরিমার্জনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেই সুযোগকে আমরা হাতছাড়া করতে যাচ্ছি। সংস্কারের পথটা আপনারা হাত করবেন। কোন মার্কার ভোট দেওয়ার আগে, কোন মার্কার কোন গতিতে ভোট দেওয়ার আগে আপনারা আগে সংস্কারকে হাত করবেন। হাত একটা কি দিবেন? হাতে স্থাপন দিবেন, যেখানে হাত দেশকে মুশরিকদের
খবর গাছ থেকে বের করে নিয়ে আসার জন্য যে সংস্কারের যে চাহিদা, ওই হাতে একটা ছাপ দিবে। হাতে চাপ দিলে সংস্কার হবে, মুর্শিদদের খবর গাছ থেকে বের হয়ে আসবে। আপনাকে আমাদের পরামর্শের মাধ্যমে সবাই একসাথে দেশ চালাবে। কেউ টাকার বিনিময়ে, কর্তৃত্বের বিনিময়ে, নেতৃত্বের আসলে অধিষ্ঠিত হয়ে আপনার উপর আমার উপর বল প্রয়োগ করতে পারবে না। আপনার অর্থ আমার অর্থ, জমি জানার অর্থ, এরপরে রাস্তার অর্থগুলো আত্মসাৎ করতে পারবে না। পরামর্শ বিক্রিয়ে চলতে হবে। তখন প্রতীকে দেওয়া হবে, আপনার একটা হাতে কিনবে, ছাপ দিবেন, যার মাধ্যমে সংস্কারমূলক একটি দেশ গঠিত হবে, সংস্কারমূলক একটি সমাজ গঠিত হবে, সংস্কারমূলক একটি পরিবার গঠিত হবে, সংস্কারমূলক একটি রাজনীতি গঠিত হবে, সংস্কারমূলক একটি অর্থনীতি গঠিত হবে। হাতে চাপক দিবেন, সবদিকে সংস্কার হবে। আল্লাহ আমাদেরকে সংস্কারের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জ্ঞান হল দুই প্রকার। যে জ্ঞানের ফল মানুষের অন্তরে বিদ্যমান থাকে, সেটি হল যে জ্ঞানের ফল মানুষের অন্তরে বিদ্যমান থাকে, সেই জ্ঞান কি? সেই জ্ঞান হল আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান, সেই জ্ঞান হল আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান মারিফাতুল্লাহ, মারিফাতুল্লাহ বহু বান্দার প্রতিপালককে চিনবে, এই জ্ঞান হল আসল জ্ঞান। মারিফাতুল্লাহ দীনহু বিল আদিল্লাহ, বান্দা তার জীবন চলার পথকে চিনবে। জীবন চলার পথ চলবে অবৈধ হবে দলিল প্রমাণের ভিত্তিতে। তার পরিবার কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। সে নিজে কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। তার পরিবার কেমনে চালাবে? দলিল প্রমাণের ভিত্তিতে। তার অর্থনীতি কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। তার যৌগিক কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। তার সমাজনীতি কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। তার রাজনীতি কেমনে চলবে? দলিল প্রমাণের ভিত্তিতে। এটি কার দলিল? আল্লাহর দলিল, আল্লাহর কোরআনের দলিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নিজে চলেছেন, সেই পদ্ধতিতে বান্দা চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পরিবার চালিয়েছেন, সেই পদ্ধতিতে বান্দা তার পরিবার চালাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মসজিদ চালিয়েছেন, সেই পদ্ধতিতে বান্দা তার মসজিদ চালাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তার অর্থনীতি পরিচালনা করেছেন, টাকা পয়সা উপার্জন, ব্যয়, এগুলো পরিচালনা করেছেন, বান্দা তার টাকা পয়সা উপার্জন, ব্যয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরিচালনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, বান্দা তার রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরিচালনা করবে। তবেই সে মুসলিম হিসেবে রাসূলের উম্মত হতে পারবে। নইলে নামদারি মুসলিম হলে, মুমিন না হলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না হলে সে ছাড় পাবে না আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে কেউ ছাড় পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মদের কন্যা ফাতিমা, আনজিরি নাফসিকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ আল্লাহ যদি তোমাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি তোমার কোনো উপকার আসবো না। আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতগুলো লম্বন বেহায়া নারী দেখা যায়, যে নারীগুলো মহিলা দলের নারীগুলো, মহিলা দলের নেত্রী, হেঁটে মহিলা দলের নেত্রী, এবং বক্তব্যের দুটা
তিনি নিজের মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদকে বলছেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আল্লাহ তোমাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তোমাকে আমি রক্ষা করতে পারবো না। তো কাজের যে রাষ্ট্র পরিচালনার নীতি, এই নীতিতে আমাদের মা-বোনদেরকে বেহাইয়া বানানো হচ্ছে, আমাদের মা-বোনদেরকে নির্লজ্জ বানানো হচ্ছে, আমাদের মা-বোনদেরকে লম্পট বানানো হচ্ছে, আমাদের মা-বোনদের ইজ্জত হানি করা হচ্ছে নেতৃত্ব দেওয়ার লোক দিয়ে। নেতৃত্ব দেওয়ার লোক দিয়ে আমাদের মা-বোনদের ইজ্জতকে হানি করা হচ্ছে। তাই সংস্কারের যে পথ, সেই পথে সবকিছুই সংস্কার হবে, শুধু আপনারা হ্যাঁ বলবেন, শুধু আপনারা হ্যাঁ বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জ্ঞান হল যে জ্ঞানের ফল মানুষ পায়, সেই জ্ঞান হল আল্লাহর জ্ঞান, আল্লাহর পরিচয়ের জ্ঞান। যে ব্যক্তি আল্লাহর পরিচয় জানে সে ব্যক্তি জ্ঞানী। আমরা বলেছিলাম আমন্তু বিল্লাহি, আমরা আল্লাহর উপর আমন্তু বিল্লাহি, আমি আল্লাহর উপরে মানলাম। আপনি কিভাবে আল্লাহর উপরে মানলেন? আপনার আল্লাহ বিশ্বাস কেমন? আল্লাহ বিশ্বাস কেমন? আল্লাহর পরিচয় আপনি কি জানেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহর নেতৃত্ব কর্তৃত্ব কেন্দ্রে কার্যকর হয়, আল্লাহর বিধিবিধান কেন্দ্রে কার্যকর হয়, সেটা আপনি অবশ্যই অবগত হবেন, তবে আপনি জ্ঞানী হতে পারবেন। যদি মনে করেন যে আপনি আল্লাহকে কব্জা করে বসে আছেন, আল্লাহকে আয়ত্ত করে আছেন, আল্লাহকে আহাদা করে কণ্ঠের ভিতরে কব্জা করে রাখছেন, আল্লাহর কোনো ক্রিয়া নেই, আল্লাহ নিষ্ক্রিয়, তবে আপনি আল্লাহ বিশ্বাসকে ভুলভাবে গ্রহণ করেছেন। আল্লাহ নিষ্ক্রিয় নন, আল্লাহ সবসময় সক্রিয়। তাকে স্পর্শ করে না তন্দ্রা, ঘুমও নয়, কোন তন্দ্রা তাকে স্পর্শ করে না, কোন ঘুম তাকে স্পর্শ করে না। আল্লাহ সবসময় সক্রিয়, সজাগ থাকে। আল্লাহ সজাগ, আল্লাহ সদা সর্বদা পাকড়ানকারী, অগ্রগামী, তিনি পরাক্রমশালী, ফৌকাহি, তার বান্দার উপরে যে বান্দা আল্লাহর অনুগত করবে সেই বান্দার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। মর্যাদা সবচেয়ে মর্যাদাবান বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর একটি কিতাব নাযিল করেছেন। এখানে বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে শ্রেষ্ঠত্ব নির্মিত হয়, মানুষের মর্যাদা নির্মিত হয়, মানুষের সম্মান নির্মিত হয় আল্লাহর বান্দাগির মধ্যে। বান্দাগি কাকে বলে? বান্দাগি হলো ওটা যে কাজটি আপনি আল্লাহর জন্য করছেন এবং রাসূলের পদ্ধতিতে করছেন, সেটাকে বান্দাগি বলা হয়। যে কথাটি আপনি আল্লাহর জন্য করছেন, রাসূলের পদ্ধতিতে করছেন, সেটাকে বান্দাগি বলা হয়। তাহলে শ্রেষ্ঠত্ব নির্মিত হয়, মর্যাদা নির্মিত হয় আল্লাহর বান্দাগির মধ্যে, আল্লাহর বান্দাগির মধ্যে। আল্লাহর পরিচয় আপনি জানবেন, আল্লাহর পরিচয় না জানলে মুসলমানরা আজকে আল্লাহর পরিচয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। তারা আজকে আল্লাহর ঘর থেকে বেরিয়ে গেছে, আল্লাহর ঘর থেকে তারা বেরিয়ে গেছে। কেউ যদি স্বেচ্ছায় নিজের ঘর থেকে বেরিয়ে যায়, বলে যে মা আজকে আপনাকে বললাম আজ থেকে আমি আপনার ঘরে প্রবেশ করবো না, বাবা
আপনার করতে থেকে আজ থেকে বের হয়ে গেলাম, আপনার আর আমি প্রবেশ করবো না। সে আর বলে আসে না, মাকে মা বলে ডাকে না, আর ঘুরে আসে না, বাবাকে বাবা বলে ডাকে না, সে স্বেচ্ছায় বের হয়ে গেছে। মুসলমানগণ আজকে আল্লাহর ঘর থেকে স্বেচ্ছায় বের হয়ে গেছে, স্বেচ্ছায় বের হয়ে গেছে। তাই তারা অকেজু, তাই তারা অপদার্থ, তাই তারা অপদার্থ। কেমনে? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। তাদের পরে যারা আসলো তারা হলো অপদার্থ, অকেজু। সাহাবায়ে কেরামদের পরে যারা আসলো তারা অপদার্থ, অকেজু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর 60 বছর পর অপদার্থ লোকেরা আসবে, তারা পরাণকে নষ্ট করবে, তারা প্রকৃতির অনুসরণ করবে, মন যা চায় তা করবে, সলাৎ পড়তে মন চাইলে পড়বে, পড়তে মন না চাইলে পড়বে না, পরাণকে নষ্ট করবে। অচিরেই তারা গইয়ার সাক্ষাৎ করবে। তাদেরকে গইয়ার সাক্ষাৎ করতে হবে। যে গইয়া কোনটি? যে গইয়া হবে জাহান্নামের গর্ত, যে গর্তের কোনো পড়া নেই, যে গর্তের কোনো পড়া নেই, সেই গর্তে সলাৎ নষ্টকারী ব্যক্তিরা যাবে। আজকে মুসলিমরা আল্লাহর ঘর থেকে বের হয়ে গেছে, সলাৎকে নষ্ট করেছে, অপদার্থ হয়ে গেছে, অকেজু হয়ে গেছে। সুতরাং মুসলিমরা আজকে ধ্বংসের সাথে সাক্ষাৎ করছে। পরস্পর হানাহানিদের হানাহানি লিপ্ত হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে হানাহানি লিপ্ত হচ্ছে, পরিবারের মধ্যে হানাহানি লিপ্ত হচ্ছে, সমাজের মধ্যে হানাহানি লিপ্ত হচ্ছে। একদম অপরিচিত হানাহানি লিপ্ত হচ্ছে। মুসলিমরা তাদের তরিকাকে ভুলে গেছে, আলাদা আলাদা তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ভুলে গেছে। তার জন্য তরিকা অপতরিকার প্রতি তুহমত ছড়াচ্ছে, হানাহানি লিপ্ত হচ্ছে, ধ্বংসের একটি গর্তে পরিণত হয়েছে। যে গর্তের কোনো খুঁটিও হয়নি, যে গর্ত থেকে জাহান্নামে, যে গঞ্জামের গর্ত থেকে স্বয়ং জাহান্নাম নিজেও বলা চায়, হে আল্লাহ আমাকে, জাহান্নাম নিজে বলে, হে আল্লাহ আমাকে এই গঞ্জামের গর্ত থেকে দূরে সরান, এই গঞ্জামের গর্ত থেকে আমাকে আশ্রয় দান করুন। তো সলাৎ পরিত্যাগকারী ব্যক্তিরা যারা আল্লাহর ঘর থেকে বের হয়ে গেছে, যারা আল্লাহর ঘরে প্রবেশ করে না, তারা বিমুখী। যারা আল্লাহর ঘরে প্রবেশ করে না, যারা জামাতে শরীক হয় না, যারা জামাতে শরীক হয় না, তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যারা জামাতে শরীক করে, মেয়ে করে ফাতেহার জামাতে, যারা সাহাবের জামাতে, যারা শরীক হয় না, তারা বিমুখী, কপট বিশ্বাসী, মুনাফিক হওয়ার অন্যতম নিদর্শন। আর যারা জামাতে শরীক হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাদেরকে ইমামের স্বীকৃতি দিতে পারো, ইমানদার হিসেবে স্বীকৃতি দিতে পারো, যারা জামাতে শরীক হয়। অত আজকে আমরা হামেশা আল্লাহর ঘর থেকে বের হয়ে গিয়ে কাফেরদের করে, কাফেরদের পথে, কাফেরদের চলার পথে আমরা হাঁটছি, আমরা একত্রিত হচ্ছি, একে অপরের প্রতি অনুমান ছড়াচ্ছি। এই ঘর থেকে আমরা বের হয়ে আসবো কখন? আমাদের ঘুষ দেবে না, আমাদের ঘুষ দেওয়ার জন্য আল্লাহ রহমত ছাড়া আর অন্য কিছু সহায় করবে না। আল্লাহ আমাদেরকে রহমত করুন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে সার্বিক ক্ষেত্রে সংস্কার এরপর অবলম্বন করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। তো জ্ঞান কি? জ্ঞান হল আল্লাহর পরিচয়ের জ্ঞান। বান্দার রবকে চিনবে, বান্দার চলার পথকে দলিল প্রমাণের ভিত্তিতে চিনবে, বান্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, তার জীবনের সকল ক্ষেত্রে, পরিবারে নবীকে চিনবে, ব্যক্তিগত ক্ষেত্রে নবীকে অনুসরণ করবে, নবীকে সামনে রাখবে, পারিবারিক ক্ষেত্রে নবীকে সামনে রাখবে, নামাজে নবীকে সামনে রাখবে, নবীকে অনুসরণ করে নামাজ পড়বে,
অর্থনীতিতে নৈতিকতা সম্পন্ন অর্থনীতি চালাবে, সমাজনীতিতে নৈতিকতা সম্পন্ন সমাজ চালাবে, রাজনীতিতে নৈতিকতা সম্পন্ন রাজনীতি চালাবে। সেই নবী বলছেন ইমামা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কাজেরা দিয়েছে নেতৃত্ব চেয়ে নিও একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আনন্দ আদায় করছে, অবশ্যই আপনি আমি অত্যন্ত হারাম করছি, এত যদি পিছন থেকে চুপড়া এগিয়ে দিচ্ছি, পিছন থেকে গিয়ে আক্রমণ করছি, এটি নবীর পদ্ধতিতে না চলার কারণেই আমাদের অবস্থা এভাবে হচ্ছে। নবীর পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে পরামর্শের ভিত্তিতে অযোগ্য ব্যক্তি নেতৃত্ব চেয়ে নিতে পারবে না। যোগ্য ব্যক্তি যদি কৃষক হয় সেই নেতৃত্বে আসলে অধিষ্ঠিত হবে পরামর্শের ভিত্তিতে। পরামর্শের ভিত্তিতে জ্ঞান হলো আল্লাহর নামের জ্ঞান। আল্লাহর 99 নাম আছে, গুণবাচক নাম আছে না, যেগুলো নুরানের বাচ্চারা মুখস্থ করে আছে, মুখস্থ আত্মস্থ করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এগুলোকে আহসাহা গুনে গুনে সংরক্ষণ করে রেখেছে, অর্থ বুঝেছে, এর উপর প্রমোশন পালন করে আমল করেছে, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর এই নামগুলো আয়ত্ত করেছে, গুনে গুনে ধরে রেখেছে, অর্থ বুঝেছে, এর উপর কাজ করেছে, সে ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার নাম আছে সুন্দর সুন্দর। আল্লাহ বলছেন, আল্লাহর জন্য সুন্দর নাম হলো ফাদহুবিহা, সুতরাং তোমরা তাকে এই দাও রাখো, আল্লাহ নাম দিয়ে রাখো, হে আল্লাহ বলো, হে রহমান বলো, হে রহিম বলো। আল্লাহ আল্লাহ নামের গুণ 1 বছর 2 বছর 9 বছর নেই। আল্লাহর মধ্যে সত্তাগত নাম, জাতগত নাম। আল্লাহ নাম দিয়ে রাখেন, রহমান বলে রাখেন। যে রহমান ফেরাউনকেও দুনিয়াতে দয়া করেন, মুসাকেও দয়া করেন। যে রহমান আবু জাহলকেও দুনিয়াতে দয়া করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়াতে দয়া করেন। যে রহমান হাবিবকেও দয়া করেন, কাবিলকেও দুনিয়াতে দয়া করেন। যে রহমান, সেই রহমানকে রাখুন। কাবিল রহমানের গুণকে স্বীকার করে, ফেরাউন রহমানের গুণকে স্বীকার করে, আবু জাহল রহমানকে স্বীকার করে। ওহমের ফুরুন আলী রহমান, তারা রহমানকে স্বীকার করে। রহমানের যে গুণ, আল্লাহ এই অজগতে যে সৌভাগ্য দেওয়া করেন, এই দয়া গুণকে তারা স্বীকার করে। কাফেররা এভাবে করে অর্থপ্রকৃত মুসলিমরা আল্লাহকে জানবে, আল্লাহর নামগুলো জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন হাদিসের